আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওমর ফারুক, তাকওয়া 24 থেকে। আজ আমার আলোচনার বিষয় সুস্থতায় সুন্নাত ও ব্রেনের সঠিক ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। একটি হলো সুস্থতা, অপরটি হলো অবসর। সহিহ বুখারী 6412। বাস্তব মানুষ সুস্থতা ও অবসরকে কাজে লাগে না, অথচ এই দুটি নিয়ামতই মানুষের জন্য মহামূল্যবান। মানুষ যখন অসুস্থ হয় তখন বলে থাকেন, আমি সুস্থ থাকলে এমন এমন পরিকল্পনা বাস্তবায়ন করব ইত্যাদি। বাস্তবে মানুষ সুস্থতা এবং অবসরকে মূল্যায়ন করতে জানে না। সুস্থ অবস্থায় মানুষ নানাবিধ অহেতুক কাজের সময় অপচয় করে থাকে। আসলে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্টিভ কাজের পরিকল্পনা করে থাকেন, কিন্তু অজানা কারণে তা আর বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠে না। তা হলো, প্রতিটি মানুষের ব্রেনই বাই ডিফল্ট লেজি বা অলস প্রকৃতির হয়ে থাকে। এমনকি পৃথিবীর সফল ব্যক্তিদের ব্রেনও অনুরূপ। সে মূলত একটু অবসর খুঁজে, একটু মজা করতে পছন্দ করে, অথচ মানুষের ব্রেনই হলো তার সিও বা প্রধান পরিচালনাকারী। আমরা ব্রেনকে যে প্রোগ্রাম দেই তাহাই সে বাস্তবায়ন করে। ব্রেন হলো কম্পিউটারের মতো। কম্পিউটারকে যেমন কোনো প্রোগ্রাম দিয়ে তার দ্বারা কাজ বাস্তবায়ন করা হয়, ব্রেনও অনুরূপ। ব্রেনকেও প্রোগ্রাম দিয়ে তার দ্বারা আল্লাহ তাআলার ইবাদত এবং নাফরমানি উভয়টি করানো সম্ভব। পৃথিবীর সকল সফল ব্যক্তিরা ব্রেনকে একটু একটু করে প্রেসার দিয়ে উন্নতির চরম শিখরে নিজেকে পৌঁছাতে সক্ষম হয়। চলুন আর একটু গভীরে যাই। আসলে মানুষের শারীরিক সুস্থতা নির্ভর করে তার মানসিক অবস্থার উপর, আর মানসিক অবস্থা নির্ভর করে তার ব্রেনের উপর। আর একটু পরিষ্কার করলে বলা যায়, যিনি যত বেশি মানসিকভাবে ফুরফুরা থাকেন তিনি শারীরিকভাবে তত বেশি সুস্থ থাকেন। এজন্য আধুনিক হাসপাতালগুলোতে মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করা হয়, যাতে রোগীরা তাড়াতাড়ি সুস্থ হন। আসুন শারীরিক সুস্থতার বিষয় নিয়ে একটু সুন্নতের বিষয়ে জেনে নেই। যিনি যত বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করবেন, তিনি তত বেশি সুস্থ জীবন যাপন করবেন। যেমন আজ প্রতিটি ঘরে ঘরে মানুষের নানাবিধ পেটের পীড়া, বদহজম, গ্যাস্ট্রিক ইত্যাদি রোগে আক্রান্ত, যার অন্যতম কারণ হলো খাবারকে ভালোভাবে না চিবানো। মানুষ যখন ভালোভাবে খাবার চিবিয়ে না খায়, বলে তাতে তার বদহজম হয়। খাবার উত্তম রূপে চিবিয়ে খাওয়া সুন্নত। আধুনিক বিজ্ঞান এই মর্মে সম্মত হয়েছেন যে মানুষ যখন খাবার গ্রহণ করে, খাবার গ্রহণকালে তার মুখগহ্বর থেকে, মানুষ যখন খাবারকে চিবায়, তখন মুখগহ্বর থেকে এক ধরনের স্যালাইভা নিঃসৃত হয়। বলে এই স্যালাইভার সিক্রেশনটা খাবারটাকে ত্বরান্বিত করে এবং ডাইজেশনের 60% তার ওরাল ক্যাভিটিতে সম্পন্ন হয়। বলে বাকি 40% বলে স্টমাকে বা পাকস্থলীতে সম্পন্ন হয়। দেখুন, আমরা এখানে এইভাবে কখনো ভেবে দেখেছি কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করার মাধ্যমে আমরা আজীবন সুস্থ জীবন লাভ করতে পারি। চলুন আজ থেকে আমরা সুন্নতের আমল শুরু করি। এরকম আরো প্রয়োজনীয় তথ্য পেতে তাকওয়া 24 এর সাথে থাকুন। আবার অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ততদিন আপনাদের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।